আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মালয়েশিয়ায় এমন একটা জায়গা আছে যেখানে পৌঁছাতে হলে উঠতে হয় ২৭২টি রঙিন সিঁড়ি, আর সেই সিঁড়ির উপরে অপেক্ষা করছে প্রায় ৪০০ মিলিয়ন বছরের পুরানো এক বিশাল গুহা। ছবিতে অনেকবার দেখেছি, কিন্তু সত্যি বলতে সামনে দাঁড়িয়ে এটা কেমন লাগবে সেটা নিয়ে আমার কৌতূহল ছিল অন্যরকম। গতকাল রাতে আমরা ছিলাম কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বেড়াজায়া টাইম স্কোয়ারে। সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম, ড্রাইভ করে চলে যাব বাটু কেভে। তবে বাটু কেভ যাওয়ার আগে ঘুরে আসি পেট্রোনাস টুইন টাওয়ার। টুইন টাওয়ারের সামনে দাঁড়ালে সত্যি বোঝা যায় কেন এটা মালয়েশিয়ার পরিচয়ের অংশ। চারপাশে পৃথিবীর নানা দেশ থেকে আসা পর্যটক, সবাই ব্যস্ত ছবি তুলতে। আমিও কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম, কিন্তু মনে তখন একটাই চিন্তা, আজকের আসল গন্তব্য এখনও বাকি। টুইন টাওয়ার থেকে বাটু কেভের দূরত্ব ১৩ কিলোমিটার। ট্রাফিকের উপর নির্ভর করে ২৫ থেকে ৩০ মিনিটে পৌঁছে যাওয়া যায়। শহরের কাচের দালান ধীরে ধীরে পেছনে পড়ে রইল, আর সামনে শুরু হলো এক অন্যরকম অনুভূতি। মালয়েশিয়ার রাস্তায় গাড়ি চালাতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ট্রাফিক জ্যাম ঢাকার মতো এরকম না, রাস্তা খুবই ভালো, ওয়াইড, হর্ন দেয় না কেউ, এইটা হলো সবচেয়ে বড় কথা। আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম যেন হর্ন না দেয়, মনের অজান্তেই কিন্তু আমি হর্ন প্রেস করে ফেলতেছিলাম। সো যতই চালাচ্ছিলাম ততই অভিভূত হচ্ছিলাম, এত সুন্দর রাস্তা, এত সুন্দর নিয়ম মাফিক সবাই ড্রাইভ করে। এনিওয়েজ, বাটু কেভের খুব কাছাকাছি চলে গেলাম। দূর থেকেই চোখে পড়লো পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা বিশাল স্বর্ণালী মূর্তি। যতই কাছে যাচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম ছবিতে যা দেখেছি বাস্তবে তার বিশালতা অনেক বেশি। এটা হচ্ছে বাটু কেভের এন্ট্রেন্স গেট। এখান দিয়ে ধীরে ধীরে বাটু কেভের পার্কিং এরিয়াতে চলে গেলাম। গাড়ি পার্ক করে ভিতরে যেতে হবে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে গাড়ি পার্ক করে প্রথমবার বাটু কেভের দিকে তাকালাম, কয়েক সেকেন্ড শুধু দাঁড়িয়েই থাকলাম। মনে হচ্ছিল যেন শুধু পর্যটন স্থান নয়, ইতিহাস, ধর্ম আর প্রকৃতির এক বিশাল মিলন মেলা। লর্ড মুরগানের স্বর্ণালী মূর্তি প্রায় ১৩ মিটার বা ১৪০ ফুট উঁচু। বাটু কেভ লেখা সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে এটা যখন দেখলাম, সত্যি আমি অভিভূত। এত কাছ থেকে দেখলে এর বিশালতা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। আর কবুতরগুলো যখন উড়ে যাচ্ছিল, কি মনোমুগ্ধকর সেই দৃশ্য। এবার শুরু হলো সেই ২৭২টি কালারফুল স্টেয়ার বেয়ে ওঠার পালা। প্রতিটা সিঁড়ি যেন নতুন এক দৃশ্য উপহার দিচ্ছিল। নিচে কুয়ালালামপুর শহর, সামনে স্বর্ণালী মূর্তি, আর চারপাশে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ট্যুরিস্ট। তবে সাবধান, এখানে কিন্তু বানর আছে। হাতের থেকে আইসক্রিম, চা, মোবাইল এগুলা কিন্তু বানর টান দিয়ে নিয়ে চলে যায়। আচ্ছা, আপনারা কি জানেন ২০১৮ সালে এই সিঁড়িগুলোকে কালারফুল করা হয়। এরপর থেকেই বাটু কেভ সোশ্যাল মিডিয়াতে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এখানে আসলে অবশ্যই খেয়াল রাখবেন দুষ্ট বানরগুলো থেকে। আপনার হাতের খাবার, মোবাইল তারা কিন্তু ছিনিয়ে নিয়ে চলে যাবে। সুযোগ পেলেই এটা নিয়ে দৌড়াইতে তারা ওস্তাদ। অবশেষে পৌঁছে গেলাম সিঁড়ির শেষ ধাপে। এখান থেকেই শুরু সেই বিশাল চুনা পাথরের গুহা, যার বয়স প্রায় ৪০০ মিলিয়ন বছর। ভাবতেই অবাক লাগে, যেই পাথরের নিচে আজ আমরা দাঁড়িয়ে আছি সেটি পৃথিবীর ইতিহাসের কত যুগের সাক্ষী। (১৮৯১) সালে এখানে প্রথম হিন্দু মন্দির প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই বাটু কেভ মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান। প্রতি বছর থাইপুসাম নামক একটা উৎসবে এখানে লাখ লাখ ভক্ত সমবেত হয়। গুহার ভেতরে ঢুকতেই মনে হলো যেন অন্য এক জগতে চলে এসেছে। উপরের বিশাল খোলা আকাশ দিয়ে সূর্যের আলো সরাসরি ভেতরে এসে পড়ছে। সেই আলো আর অন্ধকারের মিশ্রণে তৈরি হয়েছে এক অপূর্ব পরিবেশ। উপরে তাকালে শুধু আকাশ, চারপাশে বিশাল পাথরের দেয়াল, আর নিচে শত শত মানুষ। সেই মুহূর্তে নিজেকে সত্যিই খুব ছোট মনে হচ্ছিল।
ক্যামেরায় যতই ধারণ করি ততই অভিভূত হই, কিন্তু পুরো ব্যাপারটা দেখানো আসলে সম্ভব না। গুহা থেকে বের হয়ে আবার চোখে পড়ল রঙিন মন্দির, উড়ে বেড়ানো কবুতর আর চারপাশের প্রাণ চাঞ্চল্য। বুঝতে পারলাম বাটু কেভ শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, সংস্কৃতি, ধর্ম আর প্রকৃতি একসঙ্গে মিলেমিশে অন্যতম এক অভিজ্ঞতা তৈরি করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।